কালি হলে মাজা অসুবিধা, ওই জন্য কিন্তু আমি কড়াটার তলায় কিন্তু মাটি নেওয়ান দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা গাইস, কেমন আছেন? আজকে দেখুন, আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নার আয়োজন করে বসে দিয়েছি। অলরেডি কিন্তু আমি উনুনটা জেলে দিয়েছি গাইস। তো আজকের কিন্তু মালা দিয়েই কিন্তু রান্নাটা করছি। এই মালাগুলো কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে। এই মালাটা কিন্তু জাল দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দেখা যাচ্ছে তখনই কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। আর মালাগুলোও কিন্তু কাঁচা ছিল, ওই জন্য কিন্তু এখন একটা করে মালা দিচ্ছি। কত সুন্দর জ্বলছে। এ সাইডে কিন্তু আমি সোনামার জন্য খুদ লবণ দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এ সাইডে কিন্তু আমি এই উনুনটায় কিন্তু আমি ভাত বসিয়েছি। অলরেডি কিন্তু ভাতটা কিন্তু ফুটছে টকবক করে। যেহেতু মঙ্গলবার নিরামিষ, আপনারা তো বুঝতেই পারছেন, ওই জন্য কিন্তু আমি মুগের ডালটা নিয়ে নিয়েছি। দেখুন গাইজ, অল্প করে নিয়ে নিয়েছি, কেননা যেহেতু 3টি মানুষ, আপনারা তো বুঝতেই পারছেন। ওই জন্য কিন্তু অল্প করে মুগের ডালটা নিয়ে নিয়েছি। আম ডাল করবো। এই আমটা আমি কুটে নিয়েছি, এই আমগুলো দিয়ে আর ডাল দিয়ে আম ডাল বানাবো কিন্তু আজকে। আর এই লঙ্কাটা কেটে নিয়েছি, অল্প করে লঙ্কা দিয়ে দেবো ডালে। আর এইটা কিন্তু এই আমি ডয়রা কালাটা কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর আমি কিন্তু ভাতে কিন্তু আলু দিয়েছি, যেহেতু দেখা যাচ্ছে শুধু কিন্তু কলা ভাজায় কিন্তু খাওয়া হবে না। আর আছে উচ্ছে টুচ্ছে আছে, উচ্ছে আলু ভাজা করতে বলছিল খোকার বাবা, কিন্তু দেখা যাচ্ছে আমি আজকের একটু খুবই ব্যস্তর সহিত আছে। মানে কেননা আমার বাবার বাড়ি যেতে হবে। আমার মা সংবাদ দিচ্ছে বারবার করে যে চলে এসো। ওই জন্য কিন্তু আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সব কিন্তু আয়োজন করে উনুনটা জেলেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি। আমি তেল মশলা যা কিছু লাগবে সব কিন্তু এনে কিন্তু আমি রেডি করে নিয়েছি। কড়াটা কিন্তু আমি এর তলায় কিন্তু কালি হলে মাজা অসুবিধা, ওই জন্য কিন্তু আমি কড়াটার তলায় কিন্তু মাটি নেওয়ান দিয়েছি, নেওয়ান দিয়ে রেখে দিয়েছি। মানে যেহেতু ভাতটা ফুটছে আর এদিকে সোনামার জন্য খুদ হচ্ছে, এবার ভাতটা নামিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো। এবার ডালটা কিন্তু শুধু শুধু ডাল রান্না করলে এখন গরমের সময় তো ততটাই ভালো লাগে না, কিন্তু আম ডালটা করলে কিন্তু হেভি লাগে। ওই জন্য আমার খোকার বাবা বলছে যে তুমি এক কাজ করো, আম ডাল করো শর্টকাটে। এখন সকালবেলা আর কি করবে, আম ডাল বানিয়ে দাও। আর আলু সিদ্ধ করতে দিয়েছি, ভাতের ভিতরে আলু দিয়েছি। আর এই ডয়রা কলাগুলো ভাজা করব। এই ডয়রা কলাগুলো দেখা যাচ্ছে উচ্ছে টুচ্ছে আছে, এটা ওটা আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন সময় নেই। সময়ের সঙ্গে সব কিছু কিন্তু সংকেত করতে হয়। আমাদের কিন্তু খুদটা কিন্তু ফুটছে, এই খুদটা কিন্তু এবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে কিন্তু রেখে দেবো। তারপরে কিন্তু আটাটা গুলে দিয়ে দেবো। আর এই ভাতের হাঁড়িটা কিন্তু এই সাইডে দিয়ে দিচ্ছি এই উনুনটায়। আর এইবার কিন্তু আমি কড়াটা কিন্তু ওই উনুনে দিয়ে দিচ্ছি, যেহেতু কিন্তু ডালটা বসাবো। ওই জন্য কিন্তু আমি কড়াটা এই উনুনে দিচ্ছি। ভাতটা ফুটছে, এবার ওই উনুনে থাকলে দেখা যাচ্ছে ভাতটা পড়ে যাচ্ছে। এই উনুনে দিয়ে দিচ্ছি, এটা একটু কম জাল লাগবে। আর কড়াটা আমি পাকায় বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ডালটা কিন্তু বসাচ্ছি। সত্যি গাইজ, আপনাদের সঙ্গে কী বলবো, এতটা মানে সংকেতের ভিতরে, তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে একদম সময় নেই হাতে। প্রতিদিন যা কিছু করি আপনাদের সঙ্গে কিন্তু সব কিছুই কিন্তু শেয়ার করি। ওই জন্য কিন্তু আজকের এতটাই ব্যস্তর ভিতরে আছি আমি, তাও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি অল্প সময়ের মধ্যে কিন্তু। তা গাইজ দেখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে।